গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অতিশী দাস ব্লগকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছো? ভালো আছো? আমিও ভালো আছি। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করে দিলাম। উঠেছি তো অনেক সকালে, কাজকর্ম করতে তো হবেই। চলো কি কি করি না করি প্রত্যেকদিন তোমাদের সঙ্গে শেয়ার করি, আর আজকেও করব। তার আগে পুরো ভিডিওটা দেখবে, কেউ স্কিপ করবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে, আর ঘন্টাটা বাজিয়ে দেবে। যখনই আমি নতুন নতুন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা টুক করে দেখে নেবে। চলো দেখতে থাকো, সাথে থাকো। আর চলে এলাম রান্নার দিকে। আর দেখো গরম গরম ভাত বসিয়ে দিয়েছি। আর এটাও আমার একটা প্রিয় খাবার, আলু পেঁয়াজের তরকারি। এটা আমার খুব পছন্দের। যাই হোক, মাংস আছে ওই জন্য আর কিছু করলাম না তেমনভাবে, এতেই হয়ে যাবে। আর একটা ডিম আছে, সেই ডিমটা সেদ্ধ দিয়ে দেবো। আর মাংসটা বলবো ওকে খেয়ে নিতে। এটাই আজকে দুপুরের আমাদের লাঞ্চ। এইটা রান্না হয়ে গেলেই বসে পড়বো ভাত নিয়ে খেতে। চলো তাড়াতাড়ি করে টোরে তোমাদের সঙ্গে। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। এখানে গরম ভাত, আলু পেঁয়াজের তরকারি, ডিম সেদ্ধ, এদিকে চিকেন আছে, আর কুমড়ো সেদ্ধ। এটাই আজকে দুপুরের লাঞ্চ। চলো সেরে নিই, অনেকটা বেলা হয়ে গেছে। এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর খেয়ে দিয়ে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর ও আজকে মাঠে যায়নি, ঝড় বৃষ্টি আসবে সেই জন্য বাচ্চাদের ডাকিনি, আর তাই বাড়িতেই রয়েছে। আর এই টাইমে তো আমার তাড়া থাকে না, জানোই। তাড়াতাড়ি করে নিই, চলো তারপর তোমাদের সঙ্গে কথা বলবো। আর ঝড় বৃষ্টি আসবে, কার ক্ষয়ক্ষতি হবে ভালো লাগে না। ঝড় ভালো লাগে না, কিন্তু বৃষ্টি হলে ঠিক আছে। হ্যালো গাইস, খাওয়া দাওয়া তো অনেক আগে হয়ে গেছে। খেয়ে দিয়ে উঠে অনেকক্ষণ বাদে তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। খেয়ে দিয়ে উঠে বাসনটা মেজে বেশি বেশি বসে করে একটা জায়গায় মুছছে, তারপর একটু কাজ ছিল, সেই কাজকর্ম সেরে তারপর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম। আর এখন কথা বলতে বসে বসে কথা বলছি। আর টিফিন খাচ্ছে, টিফিনে আজকে আছে সেউ ভাজা, মুড়ি আর বাদাম ভাজা। এটা আছে টিফিন। খেতে খেতে তোমাদের সঙ্গে ভাবলাম একটু কথা বলি। আর আজকে তো সেইভাবে কথা বলা হয়নি, চলো একটু কথা বলে নিই। আর আজকে অপেক্ষায় রয়েছে, ঝড় আসবে বলছে, কখন যে ঝড় আসবে। এমনি হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া দিচ্ছে, দুম করে টিন ফিন পড়ে যাচ্ছে, উঠছে, দম করে দরজায় আওয়াজ হচ্ছে। এগুলো তো হচ্ছেই, সাথে গুড়ি গুড়ি বৃষ্টিও হচ্ছে। মুসুলধারে না হলেও বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে, মাঝে মাঝে হাওয়া তো বইছেই। মেন হাওয়াটা কখন আসবে জানি না, কোথা দিয়ে কী হবে, তাই রয়েছি। চলো এখন বসে আগে খেয়ে নিই, তারপর কখন কারেন্ট লোডশেডিং হয়ে যাবে, কারেন্ট অফ হয়ে যাবে জানি না, তারপর ফোন টোন চার্জ দিতে পারবো না। তাই এখন ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করে নিই, আবার করতে পারবো কি পারবো না। চলো আবার পরে তোমাদের সঙ্গে কথা বলি, ততক্ষণ খেয়ে নিই, মুড়িটা নরম হয়ে যাবে, হাওয়া চলছে, ফ্যান চলছে, ঠিক আছে। হ্যালো গাইস, এখন মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেছে। আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে গেলে খেতে বসে যাব। আর এতক্ষণ ঝিঝি করে হাওয়া দিচ্ছিল আর বৃষ্টি পড়ছিল, এখন বেশ ভালো জোরে বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, যথেষ্ট জোরে বৃষ্টি হচ্ছে। আর জানি না এখন তো কখন কি ঝড় আসবে। বেশি ঝড়মড় না হয়ে বৃষ্টি হোক, ঠান্ডায় স্বস্তি পাবে লোকে, তাহলেই হবে। আর ভাতটা হয়ে গেলে আমরা খেতে বসে যাব, ঠিক আছে। আমি ভাবলাম তোমাদের সঙ্গে একটু আপডেট দিয়ে দিই। আর আপডেট দেবো কি, টিভিটাও বন্ধ করে দিয়েছে কেবলের লোকরা, কেন ঝড় দেখেছে। ঝড় তো হচ্ছে না, বৃষ্টি না হতেই লাইন বন্ধ করে দিয়েছে। ঠিক আছে, চলো আবার পরে কথা বলি। হ্যালো গাইস, দেখো খেতে বসে গেছি। আর এখানে আছে গরম গরম ভাত আর আলু পেঁয়াজের তরকারি, আর সাথে আছে পেঁয়াজ। এটাই আজকে আমাদের রাতের ডিনার। চলো সেরে নিই, পরে আসছি, তোমাদের সঙ্গে কথা বলছি। আর বাইরে হচ্ছে মুষলধারে বৃষ্টি, তাড়াতাড়ি খেয়ে নিই, খেয়ে দিয়ে আবার অনেক কাজ বাকি আছে। এইমাত্র খাওয়া দাওয়া হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিচ্ছি। আর একজন তো চলে গেছে দাঁত ব্রাশ করতে। আর বাইরে খুব জোরে বৃষ্টি হচ্ছে, প্রাকৃতিক দৃশ্যটা কিন্তু খুব ভালো, কিন্তু আবার দুঃখেরও, কোথায় ঝড় বৃষ্টি হবে। হ্যালো গাইস, এইমাত্র খাওয়া দাওয়া শেষ হলো, আর খেয়ে দিয়ে উঠে বাসনগুলো মেজে বেসিনে ধুয়ে নিলাম, বেশি পরিষ্কার করে একটা জায়গায় মুছছে, গ্যাস মুছছে, তারপর কোনো সঙ্গে কথা বলতে এলাম। আর বাইরে তো বৃষ্টি পড়েই যাচ্ছে, থামার কোনো সিন নেই। থামছে মানে মাঝে মাঝে একটু থামছে মানে অল্প হচ্ছে, কমে যাচ্ছে, আবার বেড়ে যাচ্ছে, এই চলছে প্রাকৃতিক বিপর্যয়। এখন কখন আসবে জানি না, আসা যে সকালের দিকে আসবে না ফিরে আসবে যাচ্ছে না। হাওয়া দিচ্ছে, মাঝে মাঝে দমকা হাওয়া ঝাটকা মারছে, চলছে। আর আবহাওয়াটা গরম গরমই আছে, ঘরের মধ্যে গরম,
বাইরে বৃষ্টি হচ্ছে বলে ঠান্ডা আছে, কিন্তু ঘরের ভেতরটা গুমট। যাই হোক, স্বস্তি আছে। আরেকজন খেয়ে দিয়ে বসে দাঁত ব্রাশ করতে লেগে গেছে, আমার এখনও হয়নি। বাইরে তো বৃষ্টি পড়ছে, দাঁত ব্রাশ করবো, বিছানা করবো, তারপর আমার কাজ বাকি আছে সেগুলো করবো। আজকে তেমন কিছু রান্না করিনি, ঝড় বৃষ্টির জন্য তখন বাজার ফাজারও তেমনভাবে করা হয়নি। আর বাজার ছিল, কেননা মাংস এনেছিল, মাংস 10টা রেখে দিয়েছি, 1.5 করেছি। কিন্তু কালকে আগের দিন করেছি বলে আর আজকে মাংস আর করলাম না, আজকে প্লেনই খেলাম। আলু সেদ্ধ আজকে আর করিনি, ভেবেছিলাম আলু সেদ্ধ দেবো, আলু সেদ্ধ দিইনি। আলু সেদ্ধর বদলে কুমড়ো সেদ্ধ দিয়েছি। আর আলুগুলো দিয়ে ভাবলাম রাত্রিরেও তো খেতে হবে, শুধু আলু সেদ্ধ দিয়ে কি খাওয়া যায়, তাই আলু পেঁয়াজের তরকারি করে নিলাম। আর মাংস ছিল, মাংসের ঝোলও ছিল। ও সকালে মুড়ি দিয়ে মাংস খেয়েছে, আর যেই মাংসটা ছিল আমি বললাম নিজে খেয়ে নিই ঝোল মাংস, ও খেয়ে নিয়েছে, আমি আর খাইনি। আর আমি একটা ডিম সেদ্ধ দিয়ে দিয়েছি, আমি ওই ডিম সেদ্ধটা দিয়ে খেয়েছি। আমার বেশি কিছু লাগে না, জানোই তোমরা, আমার একটা ভালো জিনিস খাওয়ার মতন হলেই, যোগ্য হলেই হয়ে যায়। আলু পেঁয়াজের তরকারি হয়তো তাতেই হয়ে যেত, ডিম সেদ্ধ না হলেও হতো। তাও ভাবলাম ডিমটা রয়েছে, রেখে দিলেই নষ্ট হবে। আর এখনকার ডিমগুলো রেখে দেওয়ার পরই সেদ্ধ বসাতে গেলে একদম পেছন উল্টে যায়, মানে এরকম একদিক উঁচু হয়ে থাকে, তখনই বোঝা যায় এই ডিমটা আর ভালো থাকবে, এই ডিমটা খারাপ হবে। আর অন্য ডিমগুলো ডুবে যায়। আর যে ডিমগুলো এরকম একদিক কাজ হয়ে থাকে তখনই বোঝা যায় এই ডিমটা ভালো না, নষ্ট হয়ে গেছে। সেই জন্যই করে নিলাম, একটাই ডিম ছিল, না লোকও দিতাম। আর ও মাংসটা খাচ্ছে বলে আর আমি আর ডিমটা দিলাম না, আমি খেলাম ডিমটা। ডিমও ভালোবাসে, যাই হোক আমি ওকে আজকে দেখিয়ে দেখিয়ে ডিমটা খেয়ে নিয়েছি, আর কিছু বলেনি। আর সকালবেলার টিফিনে তো আমি একটা কেক খেয়েছি, আর ও মুড়ি দিয়ে মাংস খেয়েছে। আর সন্ধ্যেবেলার টিফিনে তো কী খেয়েছি সেটা তোমাদের দেখলাম, সেও ভাজা, মুড়ি, বাদাম ভাজা, এগুলোই খেয়েছি। কেননা বললাম তাই ঝড় বৃষ্টি হচ্ছে, ঝড় বৃষ্টির মধ্যে। আর ওইটা খেয়েছি, ওইটা বেশ ভালোই। ঝড় বৃষ্টির মধ্যে গিয়েই ও নিয়ে এসে ছিল না কিছু মুড়ি, ওই যে এসছে। কতক্ষণ বাদে এলো, কি এলো সেটা তোমাদের বলি। আমার টিভিটা হলো ডিসকো টিভি, জানি না কি জন্য এরকম হয়। টিভিটা চলছিল, চলতে চলতে ওরা বললাম কেবলের লাইনটা বন্ধ করে দিয়েছে, হয়তো ঝড় বৃষ্টির জন্য বন্ধ করে দিয়েছে। তাই ফালতু ফালতু চালিয়ে রাখবো, শুধু বন্ধ হয়ে রয়েছে, মানে তাই জন্য আমি বন্ধ করে দিয়েছিলাম। আর ঝড় বৃষ্টির খবর কিছু দেখতে পাচ্ছে না, তাই ও একটা সিরিয়াল দেখতো, সেই সিরিয়ালটা ভালো হচ্ছিলো, তার দিয়ে বলছিল চালাই, তো আমি চালালে তো আসবে না, বন্ধ করে দিতে। এবার আমার টিভিটা বন্ধ করে দিলে, চালালে সঙ্গে সঙ্গে পিকচারটা আসে না, ছবিটা আসে না। টিভির মধ্যে একটা লাল আলো আছে, ওই আলোটা যতক্ষণ না জ্বলবে, ওই আলোটা জ্বললে তাহলে বোঝা যাবে যে না এবার আসবে। চালিয়ে দিলেও, সুইচ দিয়ে দিলেও, টিভি সুইচ দিয়ে দিলেও, টিভির বটন টিপে দিলেও ওই আলোটা যতক্ষণ না জ্বলবে ততক্ষণ আসবে না। এই এতক্ষণ বাদে চালিয়ে রেখেছিল, তার 5 মিনিট হয়ে গেছে, তারপর এখন আলোটা জ্বলে এখন এসছে ছবিটা, মানে ছবি নেই, মানে আলোটা, টিভির আলোটা এসছে। এইটাই হলো মেন ব্যাপার। তাই ও বলছে আসবে, আবার বন্ধ করে চালু করবে। না, বন্ধ করে চালু করলে আর আসবে না, একবার বন্ধ করে দিলে আসতে অনেক টাইম লাগাবে। চলো, আর তোমাদের সঙ্গে বেশি বক করে লাভ নেই, আমার আর গরিব মানুষ, ওই নিয়েই ভালো আছি। তাহলে রাখি আজকের মতন, ব্লগটা এখানেই শেষ করলাম। গুড নাইট।